আমার লাউ দিয়ে আর এই যে সয়াবিন ফল দিয়ে রান্নাটা হয়ে গেল। টেস্টি টেস্টি খাবার। এটা লাউর ঘন্ট। এই যে আলু ভাজির মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা আমি আজকে রান্না করব। এই যে এখানে সয়াবিন ফল বলে, আর কেউ অন্য নামে চেনে কিনা আমি জানি না। এই সয়াবিন ফল আর হচ্ছে গিয়ে এখানে লাউ, এটা দিয়ে আমি আজকে রান্না করব। সবাই ভালো থাকেন, নমস্কার। কড়াইতে দিয়ে দিয়েছে তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটু জিরে তেলের উপর। জিরেটা যখন পুরা হয়ে যাবে দিয়ে দিলাম 2টা তেজপাতা। এবার দিয়ে দেব সয়াবিন ফল, দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার একটু দিয়ে দেব নাড়াচাড়া। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি লাউটা দিয়ে দিব। আমার ভালো লাগে এই খাবারটা। সয়াবিন ফলটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি লাউটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। তরকারি এখনো বানাই পারিনি, আরো একটা পটল কাটবো। তাই এটা হতে হতে আমি পটলটা কেটে নিয়ে চলে আসবো। পটল রান্না করতে হবে। একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। সবজিতে স্বাদ করার জন্য এই চিনিটা দেওয়া হয়। চিনি দিলে ভালো লাগে। যার পছন্দ হয় দিয়ে খাবেন, যার পছন্দ হয় না দেবেন না। এবার একটু ঘি দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া ঘাটা ঘাটা দিয়ে নামিয়ে নেব।